আচ্ছা, গরমে কি তোমাদেরও আমার মতোই সেম অবস্থা? এই কয়দিন এত বেশি গরম পড়তেছে যা আসলে বলার মতো না। তো আমি বিকেলে নাস্তা করতে গেছিলাম। যাওয়ার পরে দেখতেছি আমাদের হলের বিড়ালগুলা সবগুলা মাঠে ঘুমাচ্ছে। এমনভাবে ঘুমাচ্ছে যে ওদেরকে দেখেও বোঝা যাচ্ছে যে গরম কত পরিমাণে পড়তেছে। মানুষের মতো সব পশু পাখির সেম অবস্থা। গরমে ওরাও খুব খারাপভাবে আছে। তারপর আমি আমার হলের আপুরা কিছু জিনিস সেল করে, তো ওখানে গেছিলাম, একটা ইয়াররিং নিলাম। নেওয়ার পর ভাবতেছিলাম কি খাবো, হলের খাবার খাবো নাকি আপুরা সেল করতেছে চটপটি টাইপের, তো এগুলা খাবো। সব ভাবার পরে চটপটি খাওয়ারই ডিসিশন নিয়েছি। তখন আমার মনে হয়েছে যে এই খাবারটা তো একটু হোমমেড টাইপের, আপুরা যেহেতু রান্না করছে তো একটু বেশি ভালো লাগবে। তবে আমার কাছে যে খুব বেশি ভালো লাগছে ব্যাপারটা এরকম না, এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ ছিল। খাওয়ার সময় আমি ভাবতেছিলাম গাছে কেন একটু পাতা নড়তেছে না, বাতাস হইতেছে না এত গরমে। সব দিক দেখতেছিলাম। আর রোদও ছিল, আমি পাশে বসে খাচ্ছিলাম। তো খাওয়া শেষ করে আমার রুমমেট আবার আমাকে বলছে খাবার নিয়ে যাইতে ওর জন্য, আর আমি নিজের জন্য একটু তরমুজ নিব। এই গরমে তরমুজ না খাইলে আমার একদম ভাল লাগে না। আমাদের হলের গাছে অনেকগুলো লিচু হয়েছে, দেখছো? তারপরে নিজের জন্য তরমুজ নিলাম। তো দেন ওর জন্য হচ্ছে 2টা সিঙ্গারাও নিতে গেছিলাম। নেওয়ার পর আমি হচ্ছে রুমে ব্যাক করতেছিলাম। নিজে থাকতে ভাল লাগে না এই গরমে। ওয়েদারটা জোস ছিল, যদিও গরমের ভিতরেও দেখতে ভাল লাগতেছিল। তারপর আমি রুমে যাওয়ার জন্য লিফটে উঠলাম। আর আমার পড়তে হবে, কারণ আমার আর একদিন পরে যেহেতু এক্সাম। তারপরে রুমে এসে তরমুজ খাইতেছিলাম আর ভাবতেছিলাম আজকে কী কী পড়বো। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।